ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে ছোটানো পোর্শে সোজা এসে ধাক্কা মেরেছিল মোটর বাইকে। সেই বাইকের দুই সওয়ারি প্রায় ২০ ফুট উড়ে গিয়ে মুখ থুবড়ে পড়েন। একজন রাস্তায়, অন্যজন পার্কিং এ থাকা গাড়ির ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় ২৪ বছরের তরুণী আনিশ আওয়াধিয়া এবং অশ্বিনী কোস্তার। পুনের কল্যাণী নগরের রাস্তায় ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত দুই তরুণ ইঞ্জিনিয়ারের ঘাতক ১৭ বছরের এক নাবালক। ঘটনার রাতে তার হাতেই ছিল পোর্শে স্টিয়ারিং। আকণ্ঠ মদ খেয়ে ঝড়ের গতিতে গাড়ি ছোটাচ্ছিল পুনের বিখ্যাত রিয়েলেটরের নাবালক ছেলে। ঘটনার ১৫ মিনিটের মধ্যেই অভিযুক্ত নাবালককে গ্রেপ্তারও করে পুলিশ, কিন্তু মাত্র ১৫ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেল সে। তবে গ্রেফতার হলেন তার বাবা। জামিনের শর্ত ১৫ দিন ইয়েরওয়ারায় ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করতে হবে তাকে। দুর্ঘটনায় নিয়ে লিখতে হবে ৩০০ শব্দের রচনা। মদের নেশা ছাড়াতে করাতে হবে ট্রিটমেন্ট, সঙ্গে কাউন্সেলিং। কিন্তু মধ্যপ্রদেশ থেকে পুনেতে কাজ করতে আসা দুই তরুণীর প্রাণ কেড়ে নেওয়ার জন্য এই সাজা কি গুরু পাপে লঘু দণ্ড নয়? মাত্র ৪ মাস পরই যে অভিযুক্তের বয়স ১৮ বছর হবে, তাকে শুধুমাত্র নাবালক বলে শাস্তি থেকে ছাড় দেওয়া কতটা সঙ্গত? পুনের ঘটনা তুলে দিচ্ছে সেই প্রশ্ন। শনিবার রাত ২:১৫ নাগাদ ইয়েরওয়ারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত নাবালক, কিন্তু দুর্ঘটনার পর এয়ারব্যাগ খুলে যাওয়ায় স্টিয়ারিং এ বসে রাস্তা দেখতে পাচ্ছিল না সে। ফলে গাড়ি সাইডে রেখে পালানোর চেষ্টা করে। পেছনের আসনে ছিল আরো দুজন। তাদের মধ্যে একজন পালাতে পারলেও অভিযুক্ত নাবালক এবং তার অন্য বন্ধুকে গণপিটুনি দেন স্থানীয়রা। মিনিট ১৫-র মধ্যে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। মৃতদের এক বন্ধুর অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানান, দুর্ঘটনার আগে দুটি পানশালায় বন্ধুদের সঙ্গে মদ খেতে দেখা গিয়েছে অভিযুক্ত নাবালককে। দুটি রেস্তোরাঁরই সিসিটিভি ফুটেজ মিলেছে। ক্লাস 12-এর পরীক্ষায় পাশ করার সেলিব্রেশনেই বন্ধুদের সঙ্গে পার্টি করছিল সে। দুই রেস্তোরাঁর মালিক এবং নাবালকের বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। এএসআই বিশ্বনাথ টোটকারীর রেজিস্টার্ড এফআইআর অনুযায়ী নাবালক স্বীকার করেছে, ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও তার বাবা তাকে গাড়ির চাবি দিয়েছিলেন। বন্ধুদের সঙ্গে সে মদ খেয়েছে, সেটাও জানতেন বাবা। পুনের পুলিশ কমিশনার জানান, ঘটনার ভয়াবহতা ও গুরুত্ব বিচার করে অভিযুক্তকে সাবালক হিসেবে পরে গণ্য করার আর্জি জানিয়েছিলেন তারা। আদালত তা গ্রাহ্য করেনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।